আমাদের তো এটাই কাজ, এটাই দায়িত্ব যে বনটাকে ধরে রাখা। সে আমাকে দেখলো না, আমিও তাকে দেখবো না, মুখ ঘুরায় থাকলাম, এরকম করলে তো হবে না। মানে বিরক্তির চেয়ে হতাশ লাগে বেশি যে কি ছিল আর কি হলো। একটা ইন্ডাস্ট্রি কখনো এককেন্দ্রিক না, যখন আমি এটাকে ইন্ডাস্ট্রি বলছি। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওটাও একটা প্রোগ্রামের প্রেস কনফারেন্স ছিল। ওখানে জাস্ট সিম্পল কিছু কোয়েশ্চেন থাকে না যে আপনি কী করতেছেন, এইটা আপনার কি মনে হয়, ওইটা আপনার কি মনে হয়, যেরকম জিজ্ঞেস করে, ওই ইচ্ছা করে বারবার 2-3 বার একই কোয়েশ্চেন করছে এবং খুবই থাকে না সার্কিয়াস্টিক ওয়েতে করছে। আমি ওকে সার্কিয়াস্টিক ওয়েতে জবাব দিচ্ছি যে ভাই এটা শুধু আমাদের গায়ে দোষ আসে, দোষটা তো আমাদের একার না, এটা তো সব জায়গায় হয়। আর এটা আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। মানুষটা ভালো হলে আসলে ওই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে এটা তো ভেঙে যাওয়ার বন না। আমাদের তো এটাই কাজ, এটাই দায়িত্ব যে বনটাকে ধরে রাখা এবং ওই স্যাক্রিফাইসটা নিজে থেকেই করা। এটাই তো আমাদের দায়িত্ব না? এই মানে ইন এ ম্যারেজ আমাদের দায়িত্ব কি? যে সে আমাকে দেখলো না, আমিও তাকে দেখবো না, মুখ ঘুরায় থাকলাম, এরকম করলে তো হবে না। মানে দুজনেই দুজনকে টলারেট করতে হবে, এরকম করে আমি বলছি। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগে, ধরেন যখন শিরোনাম তৈরি করে ওইটা খুবই মানে গায়ে লাগে আর কি, জঘন্যভাবে গায়ে। এবং সেটা যখন স্বনামধন্য কোনো পত্রিকা বা স্বনামধন্য কোনো চ্যানেল করে তখন আরও বেশি গায়ে লাগে এবং হতাশ লাগে। মানে বিরক্তির চেয়ে হতাশ লাগে বেশি যে কি ছিল আর কি হলো। বিষয়টা তো এরকম থাকার কথা না, বিষয়টা থাকার কথা কি ছিল আর কোথায় গেল, এরকমই তো হওয়ার কথা। কিন্তু কি ছিল আর কি হলো, এরকম হলে তো হবে না। যখন আমরা তো আমাদের এক্সপেকটেশনটা তো ওরকম থাকে, স্বনামধন্য পত্রপত্রিকা যারা আছেন, আপনারা যারা আসেন, সো আপনারা তো আপনাদের প্রফেশনাল মোরালের বাইরে যখন চলে যাবেন তখন আপনাদের নিজেদেরও ভাল লাগবে না আসলে। হ্যাঁ, ভিউ হবে, ভিউ হয়ে হয়তো মনের ভিতরে একটু আনচান করবে যে ও আমি বেস্ট ভিউড রিল ছাড়ছি আজকে, আমি এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয়ে যাব বা সামথিং লাইক দ্যাট। কিন্তু সেটাতে যে আর একজনের কত বড় ক্ষতি করছে শারীরিক, মানসিক, ফিনান্সিয়ালি, সামাজিক, ব্যক্তিগত জীবনে, ওইটা তো মানে ভাবছে না তারা, যারা আসলে নিজেদের নাম তৈরি করার চেষ্টা করছে। তো সেটার চেয়ে মানে একজনের ক্ষতি করে তো সেটা করার দরকার নাই, অনেক ওয়ে আছে। হ্যাঁ, নেক্সট যাপিত জীবন রিলিজ হবে, এটার পরপরই আসলে যাপিত জীবন নিয়ে যাবতীয় প্রিপারেশন নিতে হবে। অবশ্যই করব, ওপর বাংলার কাজ কেন করব না? ওখানে তো অনেক ভালো ভালো কাজ হচ্ছে, চান্স পেলে অবশ্যই কাজ করব। কারণ আমরা যখন ইন্ডাস্ট্রি এককেন্দ্রিক করে ফেলি তখন ইন্ডাস্ট্রি আসলে গ্রো করে না। কিন্তু ধরেন আমি যদি ইন্ডাস্ট্রি মানে ধরেন আমার যখন পাওয়ার থাকবে, আমি পাওয়ার প্র্যাকটিস করে ইন্ডাস্ট্রি আমার সেন্ট্রিক করে ফেলতে পারি, কিন্তু সামগ্রিকভাবে সেটা ইন্ডাস্ট্রির জন্য ভয়াবহ ক্ষতি, যেটা আমরা 2000-এর পর থেকে আমরা সিনেমাতে দেখেছি। আমরা আমাদের এফডিসি ঘরানার যে সিনেমাগুলো আমরা কিন্তু দেখেছি যে ইন্ডাস্ট্রি কিন্তু আবার কিন্তু এক ধরনের সেখান থেকে কিন্তু আবার চেষ্টা করে বেশ লাস্ট কয়েক বছর ধরে কিন্তু সিনেমা একটা জায়গা কিন্তু আসছে। তো এটাই আমার কাছে এটাই মনে হয় যে একটা ইন্ডাস্ট্রি কখনো এককেন্দ্রিক না, যখন আমি এটাকে ইন্ডাস্ট্রি বলছি। প্রাইভেট লিমিটেড কোম্পানি এককেন্দ্রিক হতে পারে, কিন্তু এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না। একটা ইন্ডাস্ট্রি শত শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বা যে কোনো ধরনের আর্টিস্ট, মানে সবার এটা আরও ইন্ডাস্ট্রি ব্রড হয়। যেটা আমরা আমাদের আশেপাশে অন্য অন্য মানে মিডিয়া ইন্ডাস্ট্রিগুলোকে যদি দেখি, যে কিছুদিন আগে আমার একজন প্রডিউসারের সঙ্গে কথা হচ্ছিল, ইন্ডিয়ান প্রডিউসার, কলকাতার আর কি, মানে উনি ইয়াশরাজ ফিল্মসেও কাজ করছেন। তো উনি অনেক বিষয় নিয়ে কথা বলছেন। তখন আমি বলছি যে দেশের কোনো পরিস্থিতি আপনাদের ইন্ডাস্ট্রিকে ইম্প্যাক্ট ফেলে কিনা। উনি বললো নো, দেশ যতই উলটপালট হয়ে যাক না কেন, আমাদের ইন্ডাস্ট্রির একজন শিল্পী সব জায়গায় কাজ করবে, কাজ থাকবে, শিল্পীকে কেউ ওইভাবে অ্যাটাক করে না, বা ওই অনুযায়ী শিল্পীর ওই ক্ষতিটা হয় না, ওই ক্ষতিটা কেউ করে না যে উনি ওই ঘরানার ওই পলিটিক্যাল এজেন্ডার শিল্পী, সো ওনাকে আমরা এই কাজে নিচ্ছি না, বা উনি ওই সিন্ডিকেটের শিল্পী, ওনাকে আমরা কাজে নিব না। এরকম হলে আর আসলে ইন্ডাস্ট্রি আরও সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, এককেন্দ্রিক হয়ে যায়। যদি সুযোগ কোনোদিন আমার কাছে আসে তাহলে আমি ওটা পরিবর্তন করার চেষ্টা করব। আমি সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার চেষ্টা করব। আর যারা এখন আছেন তারা যেটা ভালো বুঝছেন সেটাই করছেন, তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন সবার দিকে নজর দেন।